যাদের কাছে বড় কোনো পুঁজি নেই, অফিস নেই, বাহিরে যাওয়ার সুযোগ নেই, তারাও কিন্তু আজ থেকেই ব্যবসা শুরু করতে পারবেন। আজকের ভিডিওতে আমি বলবো 6টি এমন ব্যবসার আইডিয়া যেগুলো যে কোনো মহিলা, পুরুষ, ছাত্রছাত্রী, এমনকি ভাবিরা, মায়েরা, বোনেরাও ঘরে বসেই শুরু করতে পারবে। শুধু আইডিয়া না, কোথায় বিক্রি করবেন, কিভাবে কাস্টমার পাবেন, এআই দিয়ে কাজ সহজ করবেন, সব বলবো আজ। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল থেকে বলছি। কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কয়েকদিন আগে আমার বিজনেসের কিছু থ্রি পিস দেখিয়েছিলাম, এখানে থ্রি পিসগুলো ভালোভাবে দেখানো হয়নি, তো আপুরা কিন্তু কমেন্ট করেছে, থ্রি পিসগুলো দেখতে চেয়েছে, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এত ভালো ভালো কমেন্টস করে আপুরা, তো সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। আপুদেরকে জানাই অন্তরস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা ও দোয়া। এভাবে ভালোবাসা দিও আপুরা, তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি নতুন একটু ভিডিও বানাতে উৎসাহিত হই। থ্রি পিসগুলো দেখাতে দেখাতেই কিন্তু আজকে বিজনেস আইডিয়াগুলো শেয়ার করব বন্ধুরা, তো দেখতে থাকুন। আমি আজকের এই ভিডিওটা বিশেষভাবে তৈরি করেছি তাদের জন্য যারা মনে করেন আমাকে দিয়ে হবে না। আজ আমি বলে দেব কিভাবে হবে, কারণ আপনার কাছে যা আছে সেটাই আপনার সম্পদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতি ভিডিওতে আমি এরকম কাজের কথাই শেয়ার করি। চলুন শুরু করি আইডিয়া নাম্বার 1 দিয়ে। আপনার ঘরে কি পুরনো শাড়ি জমে আছে বা ওড়না যেগুলো আর পরা হয় না, ওই শাড়িগুলো ফেলবেন না, ওগুলোই আপনার প্রথম পুঁজি। পুরনো শাড়ি দিয়ে তৈরি করুন ব্যাগ, কুশন কাভার, টিভির রানার বা দেওয়াল সাজানোর জিনিস। শুধু সুই, সুতো আর একটু সময়। চ্যাট জিপিটিকে অথবা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন শাড়ি দিয়ে কি কি বানানো যায়। 100টি আইডিয়া পাবেন সেখানে। সেকেন্ড টিপস, ক্যানভা এআই দিয়ে ছবিগুলো সুন্দর বানান। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম একটা পেজ খুলে নেবেন, সেগুলোতে ছবি আপলোড দিবেন। প্রথম অর্ডার আসবে পাড়া প্রতিবেশীদের থেকে। 2 নাম্বার যে বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে রান্না। আপনি যদি রান্না ভালো করতে পারেন তাহলে কিন্তু রান্নাঘরই আপনার অফিস। অফিসের লোক কিংবা ব্যাচেলর ছাত্রছাত্রী সবাই কিন্তু আজ ঘরের ভালো খাবারই খুঁজে। মাত্র 500 টাকায় শুরু করুন। প্রথমে 5 জন কাস্টমার। চ্যাট জিপিটিকে বলুন সপ্তাহে 7টা মেনু বাংলায় দাও। এআই দিয়ে সুন্দর করে পিক বানিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন সবাইকে। ফেসবুক একটা পেজ খুলে নেবেন, সেখানে পোস্ট করবেন। দুপুরের খাবার 60 টাকা থেকে 80 টাকা প্রতিদিন। মাসে 10 জন কাস্টমার মানে 18,000 টাকা পর্যন্ত আয়। খরচ বাদ দিয়েও কিন্তু 7 থেকে 8,000 টাকা অনায়াসে আয় থাকবে। তো 3 নাম্বার যে আইডিয়ার কথা বলবো সেটি হচ্ছে মোবাইল দিয়ে আয়। আপনার হাতে কি একটা স্মার্টফোন আছে, আর সেটাই কিন্তু আপনার সবচেয়ে বড় পুঁজি। বাড়ির তাজা ফুল, বাজারের টাটকা সবজি অথবা উৎসবের ছবি তুলুন, শাটার স্টকে আপলোড করুন। প্রতিটি ছবি বিক্রিতে টাকা আসে ঘুমের মধ্যেও। পাড়ার দোকানের সোশ্যাল মিডিয়ার ম্যানেজার হন। পাশের মুদির দোকান, বিউটি পার্লার বা কাপড়ের দোকানকে বলুন আপনার ফেসবুক পেজে রোজ একটা পোস্ট দিব, মাসে মাত্র 500 টাকা। ক্যাপশন লিখবে চ্যাট জিপিটি, ছবি বানাবে ক্যানভা, আপনার দিনে মাত্র 1 ঘন্টা লাগবে। 5টি দোকান মানে মাসে 2,500 টাকা। চলো বন্ধুরা 4 নাম্বার বিজনেস আইডিয়া শেয়ার করা যাক। 4 নাম্বার যে বিজনেস আইডিয়ার কথা বলবো সেটা হচ্ছে আচারের বিজনেস। বাড়িতে যে সিজনাল ফলগুলো হয় ওই ফল দিয়ে কিন্তু আচারের বিজনেস স্টার্ট করতে পারেন। শুধু কয়েকটা কাচের বয়ম আর হালকা পাতলা কিছু মশলা কিনলেই কিন্তু হয়ে যাবে। 500 টাকায় কিন্তু আপনারা টুকটাক মশলা, কাচের বয়ম কিনে নিতে পারবেন। আপনাদের বাড়ির আশেপাশে যে মুদির দোকানগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এখানে পাইকারি দামে দিতে পারবেন। ফেসবুকে একটা পেজ খুলে নেবেন আর এর মাধ্যমে সুন্দরভাবে ছবি এডিট করে কিন্তু পোস্ট করবেন ফেসবুকে। আর কথার সাথে কাজের সাথে কিন্তু অবশ্যই মিল রাখতে হবে। ছবি সুন্দর দেখে যেমন মানুষ আপনার কাছে অর্ডার করবে, খেতেও কিন্তু ওই রকম সুস্বাদু হতে হবে, তাহলে কিন্তু দ্বিতীয়বার আবার আপনার কাছ থেকে অর্ডার করবে। ছোট বড় সবাই কিন্তু আচার খেতে খুবই পছন্দ করে। 5 নাম্বার যে বিজনেস আইডিয়ার কথা বলবো সেটা হচ্ছে ঘর সাজানো বিভিন্ন রকমের শোপিস। গ্রামে হোক কিংবা শহরে ঘর সাজিয়ে রাখতে কিন্তু সবাই পছন্দ করে। সবাই চায় তার নিজের ঘরটা একটু পরিপাটি, পরিষ্কার, গোছানো থাক। বিভিন্ন রকমের শোপিস কিন্তু হাতে বানিয়ে বিক্রি করতে পারেন, এতে কিন্তু বেশ একটা পুঁজি লাগবে না।
মাত্র 500 টাকা হলেই কিন্তু টুকটাক কিছু জিনিসপত্র কিনে শোপিস বানাতে পারেন। আর বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর শোপিস বানানো যায়। ইউটিউবে আপনারা সার্চ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আইডিয়া পেয়ে যাবেন। হাতের কাজে সুন্দর সুন্দর শোপিস বানিয়ে এডিট করে কিন্তু ফেসবুকে অথবা ইউটিউবে, ইনস্টাগ্রাম, টিকটকে ভিডিও ছাড়বেন অথবা ছবি তুলে ছাড়বেন। সেখান থেকে কিন্তু ইনশাল্লাহ একদিন ইনকাম হবে, অর্ডার আসবে। প্রতিটা শোপিস যদি 100 থেকে 150 টাকা করেও রাখেন, যদি মাসে 20টা কিংবা 15টা শোপিসও বিক্রি করতে পারেন, সেখান থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা ইনকাম করা সম্ভব। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলা হলো না। তো চলো 6 নাম্বার বিজনেস আইডিয়া শেয়ার করার আগে কিছু কথা বলে নেই। সব ভিডিওতে আমার এই কথাগুলো বলতে হয়, আমি ভয়েস দেওয়ার সময় একটু শব্দ আসে, প্লিজ বন্ধুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো আপু কমেন্ট করে এই 3 পিস গুলো দেখতে চেয়েছিল, দিনে কিন্তু সময় পাইনি। এখন প্রায় 9টার কাছাকাছি বেজে গেছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে আর ছেলে তো লাইট অফ করে প্রজেক্টর দেখতেছে। ভাবলাম এখন একটু সময় আছে, এখন ভিডিওটা করে নেই। কারেন্ট চলে গেলে যেই লাইট গুলা জ্বালায়, ওই লাইট জ্বালিয়ে হচ্ছে এখন আমি ভিডিওটা করতেছি। এই কথাটা বলার একটাই কারণ যে আমার ক্যামেরা তো এমনিতেই একটু ঘোলা, তার উপর আবার রাত করে ভিডিওটা করতেছি, ভিডিও একটু ঘোলা আসতে পারে, তো তোমরা প্লিজ দেখে নিবা। সবগুলো 3 পিস কিন্তু বের করে দেখানো সম্ভব হয়নি, মেয়ে যতক্ষণ ঘুমিয়েছিল ততক্ষণে আমি যে কয়টা দেখাতে পেরেছি, তারপর কিন্তু ভাঁজ করেও রেখে দিয়েছি, অনেকটাই সময় লেগে গেছে। দেখা যায় একজন যদি লোক থাকে যে আমাকে একটু হেল্প করে দিচ্ছে, তাহলে কিন্তু একটু সুবিধা হয়। তো আমি যেহেতু একাই ভিডিও করতেছি, ভাঁজ করে রাখতেছি, যার কারণে কিন্তু বেশি একটা দেখাতে পারিনি। তো যে কয়টা দেখিয়েছি আশা করি আপুদের কাছে ভালো লাগবে। যদি আপুদের কাছে ভালো লেগে যায়, যদি আমার কাছে নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে নক দিবেন। সবগুলো 3 পিসই কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখে বুঝতে পারছেন। আর লাইটিং এর একটু সমস্যা, যার কারণে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। আর ওড়নাগুলো কিন্তু বেশ লম্বা, বেশ চওড়া, তো এগুলো কিন্তু নামাজি ওড়না, এগুলো পরে কিন্তু নামাজও পড়তে পারবেন। এই ওড়নাটা একটু ভালোভাবে দেখিয়ে দিলাম, এটা একটু খুলে গিয়েছিল, ভাবলাম এটা একটু দেখিয়ে দেই। সবগুলো ওড়নার সাইজে কিন্তু বড় হবে, সবগুলো খুলে দেখাতে পারিনি, দেখানো তো যাই কিন্তু বাস করতে অনেকটা সময় লেগে যায়। আশা করি আপুদের কাছে ভালো লাগবে। তো চলো 6 নাম্বার যে বিজনেস আইডিয়া বলতে চেয়েছিলাম, তো বন্ধুরা 6 নাম্বার বিজনেস আইডিয়াটি হলো কুশি কাটার বিজনেস। এটা করতে কিন্তু খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না, আমিও কিন্তু কুশি কাটার কাজ করেছি, নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু কুশি কাটার এই বিজনেস আইডিয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। কিছু সুতা কিনে নিবা, আর কুশি কাটার যে সুইগুলো থাকে ওগুলো কিন্তু 30 টাকা করে নেয়, 500 টাকাও কিন্তু লাগবে না। এখানে কুশি কাটার কিন্তু বিভিন্ন রকমের জিনিস হয়, যেমন ধরো গামাজুনি, বিভিন্ন রকমের লেস, বাচ্চাদের সুন্দর সুন্দর টুপি, জুতা, এমনকি কুশি কাটার হাতের কাজ দিয়ে কিন্তু গহনাও বানানো যায়। গায়ে হলুদের যে গহনাগুলো আছে ওইগুলো কিন্তু কুশি কাটা দিয়ে বানানো যায়। আমি কিন্তু ইউটিউব থেকে সার্চ দিয়ে অনেক সুন্দর সুন্দর গামাজুনি দেখতাম, লাভ সিস্টেম, দেন গোল গোল ফুল করা ডিজাইন, ওইগুলো কিন্তু দেখে বানাতাম। তো নিজের জন্য একটা বানিয়েছিলাম। আমি যখন বানাতাম তো ছাদে বসে বানাতাম, কখনো রুমে বসে বানাতাম, অনেকে আসতো দেখতো, সেখান থেকে কিন্তু সবাই অর্ডার করতো। এভাবে কিন্তু আমি বেশ কয়েকটা বানিয়ে বিক্রি করেছি এখান দিয়ে। এখন আর বানানো হয় না, এখন যেহেতু একটা বিজনেস করি, বাচ্চা সংসার সামলিয়ে আর কিছু করা হয় না। তো বন্ধুরা তোমরাও কিন্তু চাইলে কুশি কাটার বিজনেসটা স্টার্ট করতে পারবা, একবার শিখে গেলে কিন্তু সহজ মনে হবে। দেখা যায় অবসর সময়ে বসে না থাকে এই কাজটা করতে পারবা। অনেকে কিন্তু সময় কাটে না, এভাবে রিলস টিকটক দেখে সময় পার করে। তো এভাবে সময় নষ্ট না করে কিন্তু সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারবা এই কুশি কাটার কাজ করে। কুশি কাটার হাতের কাজের জিনিসের কিন্তু প্রচুর পরিমাণে দাম। সুন্দরভাবে যদি একটা গামাজুনি বানাও, তাহলে কিন্তু 120 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবা। কোনো কিছু জানার থাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা বন্ধুরা। দেখতে দেখতে ভিডিও